আমি কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে অস্ট্রিয়ার একজন কূটনীতিক, তার নাম হচ্ছে গুন্থার ফেলিঙ্গার। তিনি ভারতকে টুকরো টুকরো করার ঘোষণা দিয়েছিলেন। এর কারণ হচ্ছে যে ভারত যে রাশিয়ার কাছ থেকে তেল কিনে মূলত রাশিয়াকে সহায়তা করতেছে এবং রাশিয়া এই পয়সাগুলো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করতেছে। এই কারণে এই গুন্থার ফেলিঙ্গার তিনি খুবই বিরক্ত ছিলেন এবং তিনি ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং একটা ম্যাপও দিয়েছিলেন। সেই ম্যাপে কোন পার্টের রং কি এবং এদের পতাকার রং কি হবে তাও তিনি ডিজাইন করে দিয়েছিলেন এবং সেখানে বড় একটা অংশের নাম রেখেছিলেন খালিস্তান। সুতরাং বুঝাই যায় যে তিনি খালিস্তানপন্থী যে বিদ্রোহী গোষ্ঠী তাদের সমর্থক। তো এটা কিন্তু ব্যাপক তোলপাড় করেছে সমস্ত বিশ্বে, বিশেষ করে ভারতে তার ব্যাপক সমালোচনা হয়েছে। ভারতের অনেক রাজনীতিবিদের প্রচুর সমালোচনা করেছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফেলিঙ্গারের টুইটার অ্যাকাউন্টটা ভারতে ব্লক করা হয়েছে। এটা গতকালকে শুনলাম, ভারতে ব্লক করা হয়েছে, আমি নজর রাখি। তো এই ফেলিঙ্গার তিনি এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন, সে সম্পর্কে আলোচনা করব। তার আগে আমি একটু ফেলিঙ্গারের টুইটার অ্যাকাউন্টে একটু দেখি। সেখানে শুধু ভারতের বিরুদ্ধে একের পর এক পোস্ট। এই গুন্থার ফেলিঙ্গারের টুইটার অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করে দেওয়ার পরে এখন গুন্থার ফেলিঙ্গার ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন যে নরেন্দ্র মোদী টুইটার অ্যাকাউন্ট যাতে ইউরোপে ব্যান করে দেওয়া হয়। তিনি হচ্ছেন, এই গুন্থার ফেলিঙ্গার হচ্ছেন, তিনি হেড অফ অস্ট্রিয়ান কমিটি ফর ন্যাটো মেম্বারশিপ, অনেক বড় একজন কূটনীতিবিদ এবং তিনি এই অস্ট্রিয়ার যে কমিটি আছে, আপনারা জানেন যে ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা সামরিক জোট। এটার যে ওই অস্ট্রিয়ার সাইডের যে মেম্বারশিপের যে প্রধান, সেই প্রধান হচ্ছেন তিনি, এই গুন্থার ফেলিঙ্গার। তো তার পোস্টটা অনেক বড়, এই কারণে আসলে ভারত প্রচুর বিব্রত এবং কথা উঠেছে যে একজন উচ্চ পর্যায়ের অস্ট্রিয়ার কূটনীতিক তিনি একটি স্বাধীন দেশকে এভাবে বিভক্ত করার ডাক দিতে পারেন কিনা, এটা নিয়েও প্রশ্ন উঠেছে। তো তিনিও তার কথাবার্তা বলতেছেন। তো তিনি সম্প্রতি এই যে তিনি আপনার এই ম্যাপটা দিয়েছেন যে এখানে ভারতে একেবারে টুকরো টুকরো করে ভাগ করা, কোন দেশের কোন পতাকা হবে এগুলো। তো এগুলোই ভারতে আসলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এবং তিনি আরো বলেছেন যে ইউরোপের ভিতরে কসোভো একটি স্বাধীন মুসলিম দেশ, এটা 1990 সাল দিয়ে সম্ভবত যুগোস্লাভিয়ার কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু এখনো ভারত কসোভোকে স্বীকৃতি দেয়নি। তিনি বলেছেন যে যদি ভারত এই মুহূর্তে কসোভোকে স্বীকৃতি দেয় তাহলে আমি ভারতের উপর থেকে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিব, ভারতের বন্ধু হব, কিন্তু ভারত সেটা দিবে না। তো এখন এই ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গার তিনি বাংলাদেশের উপর তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন তার টুইটার অ্যাকাউন্টে, আমাদের ভারতের প্রয়োজন নেই, আমাদের ভারতের কোনো প্রয়োজন নেই, আমরা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চাই। যদি বাংলাদেশের সঙ্গে আমরা মুক্ত বাণিজ্য করতে পারি, শুল্ক ফ্রি, বাংলাদেশে যা আসবে শুল্ক ফ্রি, বাংলাদেশ থেকে যা যাবে তাও পুরো শুল্ক ফ্রি, তাহলে আমাদের আর ভারতের প্রয়োজন নেই। তো এখানে লিখেছেন যে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছেন ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গার। সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট করে নিজেরই মতামত তুলে ধরেন গুন্থার। তার মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি এখনই হতে পারে এবং এতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ উভয়ই লাভবান হবে এবং ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও তিনি ওই পোস্টে মন্তব্য করেন। এবং যে কোনো মূল্যে ভারতকে সাবেক ভারত, ওই যে টুকরো টুকরো করে দিবে, এই জন্য তিনি ভারতকে বলেন সাবেক ভারত। সাবেক ভারত করার বিষয়ে তার কঠোর অবস্থান। এবং এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে আলাদা আলাদা পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন ন্যাটোর এই প্রভাবশালী নেতা। তার ওই মানচিত্র নিয়ে বিভিন্ন দেশে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে এবং আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যখন একেবারেই তলানিতে, এবং আমেরিকার বাণিজ্য মন্ত্রী বলেছেন কয়দিন আগে যে 2 মাসের ভিতরে ভারত এসে আমাদের পা ধরে মাপ চাইবে। তো এই যখন অবস্থা, এবং আপনারা জানেন যে ভারতের শুল্ক বৃদ্ধি করে দিয়েছে 50% উপরে, তখন ইউরোপিয়ান ইউনিয়নের এমন একজন গুরুত্বপূর্ণ নেতার, যিনি ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ পদে আছেন, তার এমন মন্তব্য ভারতকে
আরো বিব্রতকর অবস্থায় ফেলেছে। তো এখানে তিনি লিখেছেন যে আই কল ফর এ ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ, আওয়ার অ্যালাই অ্যান্ড ফ্রেন্ড, মানে বাংলাদেশকে বলতেছে আওয়ার অ্যালাই অ্যান্ড ফ্রেন্ড, উই ডোন্ট নিড ইন্ডিয়া, ইট ইজ অন ওয়ে টু বি এক্স ইন্ডিয়া এনি হাউ। মানে বলতেছেন যে এটা ইন্ডিয়া ভাঙা যাবো এনি হাউ, এইটা নিয়ে চিন্তা করার দরকার নাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তোমরা বৃদ্ধি করো। এবং দর্শক, এই যে গুন্থার ফেলিঙ্গার তিনি ভারতকে ভাগ করার কথা বলতেছেন, আমি এটা সমর্থন করি না, কারণ কোন স্বাধীন দেশ ভাগক এটা আমি চাই না। আমার দেশকে যদি কেউ ভাগ করার কথা বলে আমি সমর্থন করবো না তো। তবে আমি মনে করি যে এই গুন্থার ফেলিঙ্গারের এই কথাটা ইউরোপিয়ান ইউনিয়ন শোনা উচিত, যে বাংলাদেশের সঙ্গে একটা যদি মুক্ত বাণিজ্য করতে পারে, এতে কিন্তু উভয়ই লাভবান হবে, ইউরোপিয়ান ইউনিয়ন লাভবান হবে, এমনকি বাংলাদেশও লাভবান হবে। এবং আমি চেষ্টা করতেছি ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য, দেখি মানে এই ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। ভালো থাকবেন, ধন্যবাদ।